আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। আজকে আমি রান্না করব পোলাও, খাসির মাংস ভুনা করব, আর এখানে রান্না করব ইলিশ মাছ ভাজি করব, তারপরে রূপচাঁদা মাছ ভাজবো, তারপরে ফ্রাই রোস্ট করব, ভাজা রোস্ট যেটাকে বলে ওইটা, টিকা করব সাথে। প্রথমে আমি খাসির মাংসটা বসাই দিব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা, এখন আমি খাসির মাংসটা এগুলোর সাথে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজ, আদা রসুন আর তেজপাতার সাথে তেলে। আমি খাসির মাংস রান্না করলে এভাবেই রান্না করি। এখন দিয়ে দিলাম চুই ঝাল আর রসুন, আস্ত রসুন আর চুই ঝাল দিয়ে দিছি। আমি সব একসাথে খুব ভালো করে ভেজে নিব তেলে। এখন দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা। এখানে আমি শুকনা মরিচ, জিরা আর গরম মশলা একসাথে বেটে নিছি। এই যে আমি সব কিছু খুব ভালো করে ভেজে নিছি পানি শুকান না পর্যন্ত। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখন আমি হলুদ অ্যাড করিনি, এখন আমি করে দিব হলুদ অ্যাড। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর আবারও ভালো করে খুব ভালো করে ভেজে নিব মাংসটা। এখন দিয়ে দিব কষানোর জন্য গরম পানি। মাংসর পানিটা আমি মাংসর থেকে পানি বের হয়েছে ওইটা আমি পুরা শুকাই নিছি তেলে ভেজে। এখন দিয়ে দিলাম আবার পানি অ্যাড করে কষাই নিব। এখন ঢেকে দিলাম। আরেকটু কষাই নিব। কষানোর জন্য যে পানিটা দিছি এটাও আমি পুরো শুকাই নিব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। দিয়ে দিলাম গরম পানির ঝোল।
এখন আমি আরেক চুলায় পোলাওটা বসাই দিব। এর জন্য প্যানে ঘি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম বাদাম কুচি আর কিশমিশ। এগুলো সব আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন সব আমি ভেজে নিব। এই যে আমার সব কিছু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর বাদাম। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটাও আমি ঘিয়ে ভালো করে ভেজে নিব, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাওর চাল। চালটাও আমি খুব ভালো করে ভেজে নিব। এখন চালটাও খুব ভালো করে ভেজে নিছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। আমি পানির সাথে দুধটা আগেই মিশিয়ে রাখছিলাম, ওইটা দিয়ে দিছি। আর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ আর পরিমাণ মতন লবণ। পোলাওয়ের পানিটা শুকাই গেছে। এখন আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিব, দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। এদিক দিয়ে খাসির মাংসটাও হয়ে গেছে ভুনা। এখন আমি নামাই নিব। খাসির মাংসটা নামাই নিছি। আরেকটা প্যান বসাই দিয়েছি, প্যানে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি টিকাগুলো ভেজে নিব। এক এক করে প্যানে সবগুলো টিকা দিয়ে দিব। এই যে সবগুলো টিকা দিয়ে দিছি। টিকাগুলো এক সাইড হয়ে গেছে। এখন আমি ওই পাশটা উল্টাই নিব সবগুলো। উল্টাই নিচ্ছি। টিকাগুলো হয়ে গেছে। এখন আমি সব তুলে নিব। এখন আমি এই কড়াইতেই রূপচাঁদা মাছগুলো ভেজে নিব। সবগুলো দিয়ে দিচ্ছি। আর এক চুলায় আমি রোস্টগুলো ভেজে নিব। এর জন্য আরেকটা প্যান বসাই দিচ্ছি, প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এক এক করে দিয়ে দিব আমি চিকেন ফ্রাই করার জন্য। এক সাইড হয়ে গেছে। এখন ওই পাশটা আমি উল্টাই দিব। হয়ে গেছে। এখন আমি তুলে নিব। এই সেম প্রসেসেই আমি সবগুলো রোস্ট ভেজে নিব। এই যে তুলে নিছি। এই যে আজকে যা যা রান্না করছে আমি টেবিলে নিয়ে নিছি। এখানে আছে পোলাও, খাসির মাংস চুই ঝাল দিয়ে, আর এখানে আছে ইলিশ মাছ ভাজা, রূপচাঁদা মাছ ভাজা, টিকা, আর আছে ফ্রাই রোস্ট। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।